ফাইনালি এখন মাইসোর প্যালেস চলে এসেছি। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে মাইসোর। তো তোমাদের কাছে শেয়ার করব যে আমরা মাইসোরে গিয়ে কি কি করলাম না করলাম, আর পাশে আছে বাবা আর বোন। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দিনটা ছিল 7 মের সকালবেলা। সকালবেলা বলতে ভোরবেলা 5:30। তো সবাইকে জানাই গুড মর্নিং। এইবারে আমি ভীষণ এক্সাইটেড, তার কারণ এই প্রথমবারের জন্য বাবা আর বোনকে নিয়ে লং ড্রাইভে যাচ্ছি। একটু তো স্পেশাল হবেই। তো যাই হোক, প্রথমে আমরা যেটা ঠিক করেছি, আমরা যাব মাইসোরের চার্চ। ওখান থেকেই আমাদের দিনটা শুরু করব। কিন্তু ব্যাঙ্গালোর থেকে বেরোতে বেরোতে তো 1 ঘন্টা লেগেই যায়, আর মাইসোর পৌঁছাতে 3 ঘন্টা। তো চলো তোমাদেরকে চার্চে নিয়ে যাই। ফাইনালি আমরা এখন মাইসোর চার্চের কাছে চলে এসেছি। তো হ্যাঁ, তো চার্চের ভিতরে পার্কিং আছে, তোমরা পার্কিং এখানে করে নিতেই পারো, অসুবিধা নেই। এই চার্চটা হচ্ছে সেন্ট ফিলোমেনাল চার্চ, যেটা আমার খুবই পছন্দের। তো চলো তোমাদেরকে চার্চের একটা ঝলক দেখাই। সব চার্চের কথা বলতে পারবো না, তবে আমি যতগুলো চার্চ দেখেছি তার মধ্যে এই চার্চের স্ট্রাকচারটা আমার পার্সোনালি খুবই পছন্দের। তাই বলা হয় এটা কোনো ফ্রেঞ্চ আর্কিটেক্টকে দিয়ে বানানো। কোনো এক সময় মানে ব্রিটিশ আমলে এই মাইসোরের এই জায়গাটাতে প্রচুর পরিমাণে খ্রিশ্চান পিপল ছিল। তো তাদের যাতে প্রেয়ার করতে অসুবিধা না হয় তার জন্যই এই চার্চটা নাকি বানানো হয়েছিল। তো তোমরা দেখো এত সুন্দর দেখতে। আর এখানেতে বাবা আর বোনের সবার ছবি তুলে দিচ্ছিলাম। আমার মোটামুটি অনেক ছবি আছে, কারণ অলরেডি আমার একবার মাইসোর ঘোরা হয়ে গেছে। জায়গাটা কিন্তু দারুণ, তাই না? চার্চের বাইরেটা দেখানোর পর চলো তোমাদেরকে একবার ভিতরটাও দেখিয়ে দিই। ভিতরটাও বেশ সুন্দর। এমনিতেও পার্সোনালি আমার চার্চের পরিবেশ ভীষণ পছন্দের, তার কারণ খুবই শান্তশিষ্ট থাকে। তো এটা হচ্ছে একদমই ভিতরের দিকে। এখানেতে মাদার মেরির বিভিন্ন স্ট্যাচু আছে। আর চার্চ থেকে বাইরে বেরিয়ে জানো তো একটা অদ্ভুত রকমের গাছ দেখতে পেয়েছি। তাই বাবাকে বললাম যে দেখো গাছটা কি অদ্ভুত রকমের লাগছে। বাবা তো গাছ তুলতে গেছিলো, আমি বললাম তুলো না, ওখানে লোকেরা আবার কি বলবে না বলবে। তো এখন আমি বাবাকে একবার জিজ্ঞাসা করছি তোমার কেমন লাগছে। খুবই ভালো লেগেছে, ভিতরে কাজ অসাধারণ, একদম দারুণ। চলো, তো চার্চের থেকে বাইরে গিয়েই ওখানে খাবার জায়গা আছে অলরেডি। তো তোমরা চার্চ থেকে বাইরে বেরালেই খাবার জায়গা পেয়ে যাবে প্রচুর। তো আমরা এখানে খাবারে নিয়েছিলাম মশালা ডোসা, আর বাবা আর আমার বর নিয়েছিল ইডলি আর তার সাথে বড়া। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আমাদের সবার পেট ভীষণভাবে ভরে গেছে। তাই ভাবলাম যে এবার মাইসোর প্যালেস যাওয়া যাক। তো মাইসোর প্যালেসের টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে। চার্চে তো সকালেই খুলে যায়, তাই চার্চের অপশানটা আমরা আগে রেখেছিলাম। তো মাইসোরের রাস্তাটা এত বেশি সুন্দর, আর আমার ভীষণই ভালো লাগে। এর আগে যখন এসেছিলাম বাইকে করে এসেছিলাম। তো এখানেতে না কোনো রেড লাইট সিগন্যাল বলে কিছু নেই। এখানেতে প্রত্যেকটা মোড়ের মাথায় এরকম সার্কেল করা আছে, আর সার্কেলের ওখানে একটা স্ট্যাচু দেওয়া আছে, যেটা ভীষণই ভালো লাগে। তো এখন আমরা চলে এসেছি ফাইনালি মাইসোর প্যালেস। তো তোমরা দেখে নাও মাইসোর প্যালেস দেখতে কেমন লাগছে। ফাইনালি এখন মাইসোর প্যালেস চলে এসেছি। তো এখন আমি ছোট্ট করে মাইসোর প্যালেসের একটা হিস্ট্রি তোমাদের সাথে শেয়ার করে নিই। চতুর্থ কৃষ্ণচন্দ্র ওয়াডিয়ার এই মাইসোর প্যালেস তৈরি করে, আর সেটা অবশ্য ছিল চন্দন কাঠের। কিন্তু কোনো একটা বিয়েবাড়ির সময়তে বা কোনো কিছু অকেশনের সময়তে তাতে আগুন লেগে পুরো কাঠ নষ্ট হয়ে যায়। তো এরপরেই কোনো ইংলিশ আর্কিটেক্ট হেনরি এডউইনকে দিয়ে ডিজাইন করানো হয়, আর এটা বানাতে অনেক টাইম লেগে গেছিলো, আর তারই ফল আজকের মাইসোর প্যালেস। কেমন লাগছে মাইসোর প্যালেস? তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা যখন মাইসোর প্যালেসে আসবে সবাই আগে প্যালেসের ভিতরে যায়। তোমরা যদি ফটোশ্যুট করতে চাও বা ছবি তুলতে চাও প্রথমে বাইরে চলে আসবে, তাহলে জায়গাটা অনেক খালি পাবে।
চলো এখন তাহলে তোমাদেরকে নিয়ে যাই প্যালেসের ভিতরে। তো এখানে এন্ট্রি ফিজ নিয়েছিল 120 রুপিস পার পারসন। তো প্যালেসের ভিতরে যাওয়ার জন্য জুতো খুলে ঢুকতে হবে, আর প্রথমেই থাকবে এরকম মন্দির, যে মন্দিরগুলো আমার ভিডিওতে একদমই নেওয়া হয়নি। তারপরে বিভিন্ন রকমের কাজকর্ম, প্যালেসের ভিতরটা জাস্ট অসাধারণ। আর এই রূপোর দেখো, এগুলো দিয়ে নাকি রাজাকে ইনভিটেশন পাঠানো হতো। তাছাড়া ছিল রূপোর ড্রেসিং টেবিল, চেয়ার, আর এই হাতির দাঁতের আয়না। আর এইখানেতে কুস্তি লড়া হতো। এই জায়গাতে যে বড় বড় সিংহের স্ট্যাচুগুলো দেখছো, এগুলো নাকি বাইরে থেকে আনা হয়েছিল। তো প্যালেসের ভিতরটা আমার বরাবরই ভীষণ ভালো লাগে। ভেবেছিলাম যেহেতু আগেও ঘোরা ছিল, যাব না, তাই ভাবলাম ভিডিও করার জন্য চলেই যাই। আর এদিকে যেগুলো দেখছো না, এগুলো সব পিতল দিয়ে তৈরি। তো আমরা কোনো গাইড নেইনি, তোমরা না চাইলে গাইড নিতে পারো। তো চলো এখন প্যালেস থেকে বাইরে বেরোই, অন্য জায়গাও তো যেতে হবে নাকি। এখানে প্যালেস থেকে বাইরে বেরিয়ে আমরা কিছু ম্যাগনেট নিয়ে নিয়েছিলাম। তো তোমাদেরকে দেখাই, এই এতগুলো ম্যাগনেট নিয়ে নিয়েছি বাবা সবাইকে গিফট করবে বলে। এরপরে আমরা চলে যাব একটা টেম্পলে, যেটা একদমই নতুন হয়েছে। তো টেম্পলটার নাম তোমরা দেখে নাও, ভেনুগোপাল স্বামী টেম্পল। এই টেম্পলটার একটা ভালো জিনিস আমার লেগেছে, একদম লেকের ধারে। তো তোমরা যদি বিকালবেলার টাইমে আসো না, ভীষণ ভালো লাগবে। আর এখানের যে আর্কিটেক্টগুলো বানিয়েছে না, এগুলো একদম হাম্পিতে যেরকম টাইপের আছে সেই রকম। তো ওখান থেকে ঘুরে আমরা চলে গেছিলাম বৃন্দাবন গার্ডেন। বৃন্দাবন গার্ডেনে যাওয়ার আমার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু ওই যে আমার হাজব্যান্ড না যেতেই হবে, তো কী আর করা যাবে। তো আমি ভেবেছিলাম জুতে যাব, কিন্তু কি আর, বাবাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা ড্যাম আছে, এটা অ্যাকচুয়ালি কাবেরী রিভার ড্যাম। তো এটা হচ্ছে একটা ওয়াটারফল। তো ওখান থেকে বেরিয়ে আমরা মাইসোর প্যালেসের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে চলে এসেছিলাম। সাউন্ড শোর জন্য ওয়েট করছি, বাট এখানে বলছে যে 8টা বাজতে 10 মিনিট আগে, মানে 10 মিনিটের জন্য অন হয়। আমরা আসলে পুরো প্যালেসের লাইট অন হওয়ার জন্য ওয়েট করছিলাম, যেটা মাত্র 5 মিনিট কি 7 মিনিটের জন্যই হয়। এটা তো মিস করা যাবেই না। এর আগের বারে আমরা এইটা দেখতে পারিনি, কিন্তু কি আর করা যাবে, এবারে তাই আমরা ভেবেই রেখেছিলাম এই লাইট শোটা আমরা দেখবই। তো যাই হোক, এছাড়াও মাইসোরে ঘোরার মতো অনেক কিছুই আছে, অনেক রকম ওয়াটারফলস আছে, যেটা আমরা আগের বারেও কভার করেছিলাম, কিন্তু আমাদের হাতে টাইম শর্ট ছিল, দিনের দিন এসে আবার ফিরে যাওয়া, তো এটা একটু হেক্টিক গেছে। তো এই হলো আমার ভ্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভ্লগটা বা ভিডিওটা যদি ভালো লাগে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, বাই বাই, দেখা হচ্ছে পরের অন্য একটা ভ্লগে।